হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার একটা মেকআপ লুক নিয়ে। চলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি। মেকআপ করার আগে অবশ্যই ফেস ওয়াশ করে নেবে। আমি একটা ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। গরমকালে মেকআপটাকে আরো বেশি লং লাস্টিং করানোর জন্য আমাদের স্কিনে অবশ্যই আইস অ্যাপ্লাই করা উচিত। আমি ৩-৪ মিনিট ভালো করে স্কিনের আইস রাব করে নিয়েছি। দেন তারপরে এখানে আমি মুখটা ড্রাই করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা টোনার ইউজ করছি। এখানে আমি রিকর্ডের একটা টোনার ইউজ করেছি। দেন এখানে আমি পন্সের একটা জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। পন্স সুপার লাইট জেল ময়শ্চারাইজার। সবসময় তোমরা চেষ্টা করবে গরমে সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার। দেন এখানে একটা লিপ বাম লাগিয়ে নিলাম। তারপরে আমি এখানে ইউজ করেছি রিকর্ডের গ্রিপ প্রাইমার। গ্রিপ প্রাইমারের কাজ হলো আমাদের মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং করবে, আরও হোল্ড করে রাখবে। সোয়েট প্রুফ ও ওয়াটার প্রুফ একটা মেকআপ বেস তৈরি হবে। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার তো ইউজ করতে পারো। দেন এখানে আমি ইনসাইডের একটা কনসিলার প্যালেট নিয়েছি। আমার স্কিন টোন থেকে ডার্ক টোন নিয়ে আমি আমার আন্ডার আইতে আর যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে বলে মনে হচ্ছে সেখানে আমি ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করার পর এখানে আমি ইউজ করবো ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশন দুটো শেড মিক্স করে ইউজ করব আমার স্কিন টোনের। আমি এখানে নিয়েছি রিকর্ডের ডার্ক টোনটা আর মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশনের লাইট শেডটা। দুটো ফাউন্ডেশন আমি মিক্স করে এখানে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড ক্রিয়েট করেছি। দেন এখানে আমি ইউজ করছি। আর এখানে আমি ইউজ করছি বেলির ব্রাশ দিয়ে। ব্লেন্ডারের থেকে ব্রাশের কভারেজ বেশি ভালো আসে আর আমার পার্সোনালি বেশি ভালো লাগে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে, ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে আর কি। ভালো করে ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে লাস্টে একটুখানি ব্লেন্ড করেছি। তারপর এখানে আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এখানে আমি হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে। আন্ডার আইতে আমি যে কনসিলার ইউজ করেছি সেটা দিয়েই একবারে আইব্রোসও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি সেটিং পাউডার ইউজ করছি। এখানে আমি ইউজ করছি রিকর্ডের সেটিং পাউডার। এটা একটা নো কালার পাউডার। এখানে অ্যাপ্লাই করার সময় একটু হোয়াইট হোয়াইট দেখাবে, বাট ব্রাশ দিয়ে ঝাড়ার পর এখানে কোনো এক্সট্রা এফেক্ট ফেলবে না কালারের। এটা শুধু মেকআপটাকে একটু সেট করে রাখবে। এখানে আমি ফরএভার 52 একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি আমার শেড অনুযায়ী। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রিটি অলসেটের একটা প্যালেট। এখান থেকে আমি ব্রাশ এবং কন্ট্রোল করে নেব। প্রিটি অলসেটের প্যালেটের ব্রাশ কন্ট্রোল আমার দুটোই খুব ভালো লাগে। এখান থেকে আমি আমার যেখানে যেখানে কন্ট্রোল করার দরকার হালকা স্কিনে একটা শেপ আনছি। তারপর এখানে আমি ইউজ করবো ব্লাশ। তোমরা সবসময় চেষ্টা করবে ব্রাশের যে প্রোডাক্টটা নিয়েছো সেটা হাতে আগে ড্যাব ড্যাব করার পর স্কিনে অ্যাপ্লাই করতে। আমার বেস মেকআপ এখানে প্রায় কাছাকাছি ডান। এবার আমি চলে যাব একদম আই মেকআপের দিকে। আই মেকআপ সেট করার আগে এখানে আমি আইব্রো সেট করে নেব। আজকে আমি লিকুইড ফর্মে কিছু ইউজ করছি না। প্রিটি অলসেটের প্যালেট থেকে ব্রাউন কালারের একটা শেড নিয়েই আমি এখানে আইব্রোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে আমি আই মেকআপ করবো। আজকে একদমই একটা নিউড আই মেকআপ তোমাদের সাথে আমি শেয়ার করব। জাস্ট দুটো কালার দিয়ে এই আই মেকআপটা তোমরা করতে পারবে। একদম হালকা ব্রাউন কালারটা দিয়ে আমি ফার্স্ট একটা বড় ব্রাশ দিয়ে ইউজ করে নিয়েছি ভালো করে। দেন এখানে আমি একটু ডিপ ব্রাউন নিয়েছি, আমার আইবলের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করবে আই মেকআপটা। একদম একটাই কালার নাও বা দুটোই কালার নাও, ব্লেন্ডটা মাস্ট। ব্লেন্ড খুব সুন্দর হওয়া চাই। ওপরে যে কালারটা আমি অ্যাপ্লাই করেছি নিচেও আমি সেম কালার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি ইউজ করব এবার লাইনার। এখানে আমি মেবলিনের লাইনার আমি ইউজ করেছি। ভালো করে লাইনার দেওয়ার পর এখানে আমি মাস্কারা ইউজ করছি। আমি মাস্কারা ইউজ করছি মেবলিনের। তারপর এখানে আমি আজকে ল্যাশ ইউজ করেছি। ল্যাশটা আমি ইউজ করেছি আই ম্যাজিকের শেড নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওতে, তোমরা ভালো করে একটু দেখে নিও। আমি এখানে আইল্যাশ ইউজ করে নিয়েছি দুটোই। আইল্যাশ পরে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে আমি ইউজ করব হাইলাইটার। আজকে আমি এখানে ইউজ করেছি পিএসসির একটা হাইলাইটার। জাস্ট হাইলাইটারের গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ। আমার তো খুব ভালো লাগে পিএসসির এই হাইলাইটারটা। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে নোজে সবসময় হাত দিয়ে একটুখানি চেষ্টা করবে হাইলাইটারটা ইউজ করার। আমার তো দারুণ লাগে গ্লোটা, জাস্ট নোজের গ্লোটা। তারপর এখানে আমি ইনার কর্নার এবং আইব্রোতে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। দেন এখানে অ্যাপ্লাই করার পালা আমার লিপস্টিক। এখানে আমি রিকর্ডের দুটো লিপস্টিক নিয়েছি। একটা হলো রিকর্ডের ডার্ক কালারের টোন আর একটা নিয়েছি রিকর্ডের প্যালেট। ডার্কটা দিয়ে আমি একটু লাইন করে নিয়েছি, বর্ডার লাইন। দেন এখানে আমি রিকর্ডের প্যালেট থেকে আমি লিপস্টিক ইউজ করেছি। তোমাদের আমার লিপস্টিক শেডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্ট এখানে আমি রিকর্ডের গ্রিপ স্প্রে দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করলাম। তো তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি একটা মেকআপ লুক নিয়ে আসবো। আজকের লুকটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।